হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সেল বাংলাদেশ। সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেল বাংলাদেশ আপনাদের ইংলিশ শেখার বিষয়ে বিভিন্ন কন্টেন্টস বরাবরের মতো দিয়ে আসছে। আমরা বেশ কিছু কমেন্টসও পেয়েছি, আশা করি অনেকেরই ভালো লাগছে। এই ধরনেরই কমেন্ট দিয়েছেন। যারা কমেন্ট দিয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। কিছু পরামর্শ থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস চেয়ে জানাবেন। ভিউয়ার্স, আজকে আমরা কিছু স্পোকেন ইংলিশের টিপস নিয়ে হাজির হয়েছি। তার আগে আপনাদের সাথে একটু কথা বলে নেই যে আমরা যে কন্টেন্টসগুলো আমরা দিচ্ছি স্পোকেন ইংলিশের উপরে, এগুলো আপনারা প্র্যাকটিস করছেন কিনা জানি না, তবে এও বলেছি যে আপনার একটা ডায়েরিতে এগুলো যদি লিখে রাখেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। কেননা যে এগুলো কিন্তু হয়তো বা সবসময় একটা ডিভাইসে সবসময় পাবেন না। হয়তো দেখা যাচ্ছে যে আপনার ডায়েরি লেখা থাকলে আপনি এগুলো ডকুমেন্ট হিসেবে অলওয়েজ পাবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, তো ফিরে যাওয়া যাক আজকে নতুন কোনো কন্টেন্টস নিয়ে, ল্যাঙ্গুয়েজ টিপস নিয়ে। আমরা প্রথমেই জানবো খুব ইম্পর্টেন্ট একটা টিপস, অ্যাবাউট টু প্লাস ভার্ব প্রেজেন্ট। আসলে অ্যাবাউট টুর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ কোনো কিছু প্রায় করতে গিয়েও শেষে আর করা হয়নি, এরকম কিন্তু আমরা অর্থে আমরা অ্যাবাউট টু ইউজ করব। ভিউয়ার্স, এগুলো কিন্তু আমরা প্রায়ই বলে থাকি, আপনাদের প্রয়োজনে আমরা দিচ্ছি। তো অ্যাবাউট টু মানে ভিউয়ার্স কি, যে আমরা কোনো কিছু হতে গিয়েও হলো না, শেষ হয়নি আর, এরকম কিন্তু অর্থে আমরা অ্যাবাউট টুটা ইউজ করব। তো ভিউয়ার্স, চলুন বাংলাটা দেখি এবং ইংলিশটা আমরা করে নিই। রোগীটি প্রায় মরেই গিয়েছিল। দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই। ভিউয়ার্স, ভালো করে খেয়াল করুন, যেখানে যে অ্যাবাউট টু মানে কি, কোনো কিছু করতে গিয়েও হলো না বা কোনো একটা অবস্থার মধ্যেই হয়ে গেছে, তাহলে দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই, রোগীটি প্রায় মারাই গিয়েছিল। আমরা বাসটি প্রায় মিস করেই ফেলেছিলাম, অর্থাৎ বাসটা হয়তো ধরতেই পারতাম না, এরকম একটা সেন্স আসছে। উই আর অ্যাবাউট টু মিস দ্য বাস। ভিউয়ার্স, পরের বাক্যটি আমরা দেখে নিই। আমি টাকাটা প্রায় হারিয়ে ফেলেছিলাম, কিন্তু হারাইনি। আই অ্যাম অ্যাবাউট টু লুজ দ্য মানি। ভিউয়ার্স, আমরা বরাবরের মতো আবারও বলছি, আপনারা ইংলিশ উচ্চারণটা সঠিক করার চেষ্টা করবেন। তাহলে ইংলিশগুলো আরেকবার বলে আসি। দ্য পেশেন্ট ওয়াজ অ্যাবাউট টু ডাই। উই আর অ্যাবাউট টু মিস দ্য বাস। আই অ্যাম অ্যাবাউট টু লুজ দ্য মানি। ভিউয়ার্স, আশা করি এই টিপসটা আপনাদের অনেকটা কার্যকরী হবে বলে আশা করছি। ভিউয়ার্স, আমরা পরের টিপসে যাই। আমরা এটা লেটের ব্যবহার আসছে, লেট এবং মেট। অর্থাৎ লেট হচ্ছে কোনো কিছুর অনুমতি দেওয়া বোঝায়, আর একটা হচ্ছে কোনো কিছুতে বাধ্য করলে, এরকম একটা সেন্স আসে। আমরা এক্ষেত্রে লেট এবং মেড ইউজ করব। যেমন সে আমাকে যেতে দিল কিন্তু আমাকে অনেকক্ষণ বসিয়েও রেখেছিল। এই যে সে আমাকে যেতে দিল কিন্তু আমাকে অনেকক্ষণ বসিয়েও রেখেছিল, এই বসিয়েও ক্ষেত্রে আমরা কিন্তু বাট অলসোটা ইউজ করব। কেমন ভিউয়ার? তো আমরা একটু দেখে নেই। সে আমাকে যেতে দিল, হি লেট মি গো বাট অলসো মেড মি সিট ফর আ লং টাইম। এই যে বাট অলসো মেড মি সিট মানে কি, বসিয়ে রেখেছিল। মেড দিয়ে কোনো কিছু ঘটানো বোঝাচ্ছে এখানে, অর্থাৎ আমাকে কি ঘটালো, আমাকে বসিয়ে রাখলো। তাহলে কি দাঁড়াচ্ছে, মেড মি সিট মানে হচ্ছে আমাকে বসিয়ে রেখেছিল। ভিউয়ার্স, এই যে মেক মি সিট মানে কাউকে বসিয়ে রাখা, এখানে পাস্ট ফর্মে আছে বলে বসিয়ে রেখেছিল বোঝাচ্ছে। ভিউয়ার্স, বাক্যটা আরেকবার বলে নিই। হি লেট মি গো বাট অলসো মেড মি সিট ফর এ লং টাইম। ভিউয়ার্স, আমরা পরের আরেকটি বাক্য দেখে নেব। অবশেষে আমাদের শিক্ষক আমাদের শ্রেণীকক্ষে প্রবেশের অনুমতি দিল। এই যে দিল, অনুমতি দিল, লেট কিন্তু ইউজ করবো আমরা। অ্যাট লাস্ট আওয়ার টিচার লেট আস এন্টার দ্য ক্লাসরুম। ভিউয়ার্স, বুঝতে পারছেন যে লেট আস এন্টার মানে কি, আমাকে অনুমতি দিল প্রবেশ করার, সেন্সটা এরকম। তার কৌতুক আমাদের সবাইকে হাসতে বাধ্য করলো। ভিউয়ার্স, তার কৌতুক আমাদের সবাইকে হাসতে বাধ্য করলো, অর্থাৎ শেষে বোঝাচ্ছে, অ্যাট লাস্ট এখানে শেষে কথাটা। তার কৌতুক আমাদের সবাইকে হাসতে বাধ্য করলো। হিজ জোকস মেড আস অল লাভ। হিজ জোকস মেড আস অল লাভ। এই যে তার কৌতুক, মেড আস মানে এখানে বাধ্য করা বা আমাকে করালো, এরকম বোঝায়। এরকম মেক আস, মেক মি, এরকম ইউজ করবেন আপনারা। তাহলে আবার বলি বাক্যটা, হিজ জোকস মেড আস অল লাভ। এবার আমরা একটু ইংলিশটা বলে আসি। হি লেট মি গো বাট অলসো মেড মি সিট ফর আ লং টাইম।
At last our teacher let us enter the classroom. His jokes made us all laugh. Viewers, আমরা পরে আরেকটি টিপসে যাব। Who else, আপনারা এগুলো কিন্তু আমরা খুব ইউজ করি। Who else হচ্ছে আর কে অথবা আর কে কে। এখানে আর কে কে এই সেন্সে আপনারা বলবেন, যেমন আমরা বলতে পারি সেখানে তাদের সাথে আর কে আছে। এই যে আর কে, হু এলস, আর কে, হু এলস। ভিউয়ার্স, একটা জিনিস শিখিয়ে রাখি আপনাদের, হু এলস এর পরে যদি আপনারা ইজ দেন তাহলে আর কে বোঝাবে, আর হু এলস এর পরে যদি আর দেন তখন বোঝাবে আর কে কে। অর্থাৎ হু সিঙ্গুলার এই জন্য ইজ, আর হু প্লুরাল হলে তখন আর হয়ে যায়। ভিউয়ার্স, এটা আপনারা বুঝে শুনে শেখার চেষ্টা করবেন। তাহলে সেখানে তাদের সাথে আর কে আছে, হু এলস ইজ দেয়ার উইথ দেম, সেখানে তাদের সাথে আর কে আছে। আমার সাথে আর কে যেতে চাও, হু এলস ওয়ান্টস টু গো উইথ মি। ভিউয়ার্স, পরের বাক্যটি আমরা একবার দেখে নেই। আমি জানি না আর কে কে সেখানে যাচ্ছে। ভিউয়ার্স, ভালো করে দেখুন, আই ডোন্ট নো হু এলস আর গোয়িং দেয়ার। ভিউয়ার্স, এখানে ভালো করে লক্ষ্য করুন, হু এলস এর পরে আর দেওয়ার কারণে এখানে কে কে, অর্থাৎ কে কে থাকার কারণে কিন্তু হু এলস এর পরে আমরা আর দিয়েছি। কেমন? আমার মনে হয় আপনি এটা বুঝে গিয়েছেন। তো আমরা ইংলিশগুলো আরেকবার বলে নিই। হু এলস ইজ দেয়ার উইথ দেম, হু এলস ওয়ান্টস টু গো উইথ মি, I don't know who else are going there. ভিউয়ার্স, আমাদের এই তিনটি টিপসের আমরা প্রত্যেকটা টিপসের উপরে 3টি বা 4টি বাক্য দিয়ে থাকি। কেননা যে বাক্যগুলো চর্চা করলে আপনি নিজে নিজে বাক্য নিজেই বানাবেন। আপনি যখন নিজে নিজে বানানো শিখবেন তখনই কিন্তু আপনার সার্থকতা, যে হ্যাঁ আমি এই টিপসটা আয়ত্ত করতে পেরেছি এবং আপনি বলতে পারছেন, তবেই কিন্তু আমাদের সার্থকতা আসবে। ভিউয়ার্স, আজকে আমাদের 3টা টিপস হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকুন। God bless you everybody, my sweet viewers. Thank you. See you the next episode.